দুপুরবেলা রান্না করতেছি আমাদের পুকুরের মাছ আর সবজি, আমাদের ক্ষেতের সবজি, পুকুরের মাছ সব কিছুই আজকে মজা করে রান্না করে সবাই একসাথে খাবো। আর আমি এইখানে তরকারির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে মশলা ভালো করে কষালে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। আজকে তো ফুলকপি দিয়ে মাছ রান্না করব, আর ফুলকপি দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর এগুলো হচ্ছে লাউ শাক। লাউ শাক আমাদের ক্ষেতের শাক, অনেক মজার একটা শাক। আমার কাছে অনেক ভালো লাগে, কার কার কেমন লাগে জানি না, আমার কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে। এই যে হালকা পাতলা সিম আবার আলু দিয়ে এটাকে ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। তরকারিতে মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে। আর সবাই মিলে আমরা চরে যাব, তার জন্যই দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলছি, যে আজকে সবাই একসাথে আমাদের চর দেখতে যাব। আমাদের বাড়ির পাশে কিন্তু ব্রহ্মপুত্র নদী, আর ওইখানে যাব। আর রান্না শেষ করে চলে আসলাম বড়ই পাড়ার জন্য, কিছু টক বড়ই, মিষ্টি বড়ই ওইগুলোই পাড়তেছিল আমার ছেলে, আর আমি কিন্তু সবগুলা টুকাচ্ছিলাম। আমার বাস্তিরাও ছিল সাথে, ওরাও কিন্তু আমার অনেকগুলা বড়ই টুকাই দিছে। আর এগুলো হচ্ছে টক বড়ই, খেতে অনেক মজার ছিল। ভাবতেছিলাম যে এগুলো আমরা মজি দিয়ে তেঁতুল দিয়ে ভর্তা করে খাবো, তারপর আর সময় হয় নাই, এভাবেই খেলাম। আর সবাই মিলে যেহেতু চরে যাব, তার জন্যই আর কি ভর্তাটা আর খাওয়া হয় নাই, কিনে খেতে হয়। আর গ্রামে দেখেন সবার বাড়িতে কিন্তু গাছ আছে, আর সবাই কিন্তু এভাবে বড়ই পেরে খেতে পারে। যাই হোক, সবাই মিলে বের হয়ে গেলাম যাওয়ার জন্য। আর আমরা সবাই অনেক ছিলাম একসাথে, অনেকজন, সবাই এদের পিচ্ছিরা বড়রা সবাই মিলে চলে আসলাম চরে যাব বলে। এখানে অনেকগুলো গরু ছিল, আমার ছেলে তো অনেক ভয় পাচ্ছিল গরু দেখে, সে তার বাবার সাথে ছিল। এটা হচ্ছে সেই নদী, যে নদীর পাড়ে আমি অনেক ভিডিও করছি, কারণ ময়মনসিংহ কিন্তু এই নদীটা এইখান দিয়ে গেছে। আর ময়মনসিংহ আমাদের বাসা থেকে একটু দূরে আর কি নদীটা, আর এই নদীটা আমাদের বাড়ি থেকে একদম কাছে, 10 মিনিট লাগবে চলে আসা যায় আর কি। আর এখানে এই যে নদীতে চলে আসলাম, আর আমরা সবাই এখন নৌকা দিয়ে ওপারে যাব। সবাই উঠে গেল নৌকাতে বসে, তো আমার অনেক ভালো লাগতেছিল। পানিগুলো কি সচল দেখেন, অনেক সুন্দর লাগতেছে, পানিগুলা টলমল করতেছিল। আমি বলতেছিলাম যে আমাকেও বইটা দাও, আমিও নৌকা চালাইতে পারবো। সবাই হাসতেছিল আমার কথা শুনে। আর ওই পারে যাচ্ছিলাম, অনেক সুন্দর একটা মুহূর্ত সবাই একসাথে। আজকে যাব, দেখি চরে কি আছে। অনেক সুন্দর লাগতেছিল, আর চারপাশে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য। আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল, আর আরেক বাতিজা আর কি যে নৌকা চালাচ্ছিল সে। নদীতে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়, নদীর ঢেউ, এমন একটা বাতাস শরীরে আসে যে শরীরটা একবারে শীতল হয়ে যায়। সবাই মিলে এখন নেমে উপরে চলে যাব, সবাই আস্তে আস্তে করে নামতেছিল। সবাই তার জন্য আস্তে আস্তে করে একজন একজন নামতেছিল। আর সবাই দেখেন এই যে সিরিয়ালে চলে যাচ্ছে। চড়ে এসে তো দেখি শুধু খালি ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আসলে ভুট্টা ক্ষেতের জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আমার বাবাটা ওই যে কাঁদে, কিন্তু তার বাবার ক্ষেত দেখে মিষ্টি কুমড়াগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আমি সবগুলাই ধরে ধরে দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া গাছের মধ্যে ঝুলে আছে। আর চরে কিন্তু অনেক ধরনের সবজি আছে, আমি সবগুলাই দেখতেছিলাম। এখানে সিম গাছ ছিল, এইখানে এই যে অনেক ধরনের কাঁচামরিচ, এই যে সুন্দর সুন্দর কাঁচামরিচ গাছের মধ্যে। এইখানে এই যে রসুন পেঁয়াজ লাগানো হয়েছে। আর আলু খেতে তো এত বড় বড় আলু সুন্দর করে উপরে বেসে আছে, আমি তো এইগুলাই দেখাচ্ছিলাম। তবে আমরা কোনো কিছুই নিয়ে আসি নাই, জাস্ট সব কিছুই দেখানো আর কি আছে তার জন্যই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে শীত লাউ ছিল, আমি তো লাউগুলা দেখে অনেক ভালো লাগতেছিল আমার। আসলে কচি কচি লাউ খেতে কিন্তু অনেক মজার। তবে গাছের মালিক যেহেতু নাই, তার জন্যই আমরা কোনো কিছুই ছিঁড়ি নাই গাছ থেকে, জাস্ট ভিডিও করার। এইখানে অনেকগুলা ছাগল ছিল, ছাগল দেখে তো আমার ছেলে, আমার দেওরের ছেলে অনেক খুশি, ওরা ওদের সাথেই অনেকক্ষণ ছিল। টমেটো অনেক দেখতে ভালোই লাগতেছিল। আমি এখানে সস গাছ দেখতেছিলাম, সস গাছগুলো কিন্তু একবারে যে সরিষা ফুলের মতো লাগে, আর গ্রানটাও কিন্তু অনেক সুন্দর। অনেক ধরনের সবজি, এখানে বেগুন ছিল, বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমাদের ময়মনসিংহের বিখ্যাত হচ্ছে বেগুন, আর বেগুন খেতে তো ভালোই লাগে, তবে একটু চুলকায় আর কি শরীর, এই জন্য খাওয়া হয় না। বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এখন তো রোজা চলে আসছে, বেগুনের দাম অনেক বেড়ে গেছে। সবাই মিলে যখন একসাথে কোথাও যাওয়া হয় আসলে ভালোই লাগে, সবাই অনেক আনন্দ করতেছিল, সবাই অনেক কিছু দেখতেছিল। বাট মন চাচ্ছিল যে সবই নিয়ে যাই বস্তা ভরে ছিঁড়ে, তবে গাছের মালিক নাই, তার জন্য নিয়ে আসি নাই। আসলে মানুষের এগুলো নিয়ে আসলে দেখা গেছে যে শুধু শুধু কি জবাব দেবো আল্লাহর কাছে, তার জন্য নিয়ে আসি নাই।
তবে চাইলেই আমরা অনেক কিছু নিয়ে আসতে পারতাম, কেউ ছিল না চরের মধ্যে। এখানে বাইট ফুল পুরা চর ভরে আছে। এইগুলা ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, বাট হাতগুলো তিতা হয়ে যায়। আমি তো ভিতরে গিয়ে ভিডিও করতেছিলাম। সরিষা ফুল, কাশফুল সব কিছুর দিন শেষ, শুধু ভুট্টা ক্ষেত আর বাইট ফুলের বাংলাদেশ। আসলে যেদিকে তাকাচ্ছি শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আমাদের বাড়ির পাশে চারদিকেও ভুট্টা ক্ষেত, আবার এইদিকেও কিন্তু অনেকগুলো ভুট্টা ক্ষেত, মানে চর বড়াই শুধু ভুট্টা। আর এখানে আমি এই যে ছাগলের সাথে অনেক খেলাধুলা করতেছিলাম, ছোটো ছোটো ছাগলের বাচ্চা কুলে নিয়ে তো ঘোরাঘুরি শুরু করে দিলাম। আমার দেওরের ছেলে অনেক খুশি ছিল, সে বলতেছে বড় আম্মু নিয়ে চলো বাড়িতে। আসলে মানুষে সারাদিন চরের মধ্যে এই ছাগলগুলো নিয়ে আসে নৌকা দিয়ে, গরু ছাগল সব কিছুই সারাদিন থাকে, তারপর সন্ধ্যায় আবার বাড়িতে নিয়ে যায়। আকাশটা অনেক সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, অনেক সুন্দর লাগতেছিল। চরে এসে আসলে অনেক সুন্দর প্রকৃতি দেখতে পেলাম, ভালোই লাগতেছে। চারপাশে অনেক ধরনের সবজি ক্ষেত, কাঁঠাল গাছ, কাঁঠাল চলে আছে, অনেক ধরনের সবজি ক্ষেতের মধ্যে ভুট্টা ক্ষেত, সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আবারও চলে আসছে মানে এই যে বড়ই পাড়ার জন্য। এই বড়ই গাছে আরও মজার বড়ই ছিল, আর আমার হাজব্যান্ডকেই তো গাছে উঠিয়ে দিলাম, সে দেখি কি কি বড়ই পাড়তে পারে আজকে। আমরা সবাই মিলে অনেকগুলো বড়ই পারলাম, তারপর বড়ইগুলাই নিয়ে আসছি বাড়িতে, আর কিছুই আনি নেই। আর সবাই এখানে বড়ই পাড়া নিয়ে মানে টুকানো নিয়ে ব্যস্ত, কে কতগুলো আনতে পারবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। আমি আমার জাল গাছ থেকে কিছু পারতেছিলাম, আর সবাই নিচ থেকে টুকাচ্ছিল। মজার ছিল অনেক বড়ইগুলা। সামনের দিকে যাচ্ছিলাম, দেখা যাক আরও কি কি আছে, তার জন্য সবাই মিলে আরেকটু সামনের দিকে যাচ্ছি। ছিল আমার 2 জাল, বাস্তিরা ছিল, আরও বাচ্চা কাচ্চা অনেক মানুষ আজকে একসাথে চলে আসছি চরে। যখন চরে গেছি তখন দুপুর টাইম, আর এখন আসতে আসতে মানে ঘুরতে ঘুরতে সন্ধ্যার দিকে। আর গিয়ে দেখেন সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে, লাল টুকটুকে একটা সূর্য। আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম তখন মানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর নৌকার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, কারণ নৌকা নেই। আমরা যখন চলে আসছিলাম তখন একটা নৌকা আমাদেরকে পার করে আবার চলে গেছে। তারপর আপনাদের ভাইয়া আরেকজনকে ফোন দিয়ে নৌকা এনে তারপর সবাই মিলে আর কি চলে আসছি। সে তো গাছে উঠতে পারছে, বাট নামতে পারতেছিল না, অনেক কষ্ট হচ্ছিল তার নামতে। আর সবাই এখন চলে যাব, তার জন্য সিরিয়াল। আর অনেকজন একসাথে থাকলে কিন্তু ভালোই লাগে। বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গেছে, ওরা কান্নাকাটি শুরু করে দিছে, আসলে পানি পিপাসা পেয়ে গেছে আমাদেরই। আর পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করলাম আজকে, এত হাঁটা কখনোই হাঁটি নাই, অনেক হাঁটছি। আর এত উঁচু জায়গা, পাহাড়ের মতো, আমি নামতে নামতে পুরা মানে পড়ে যাচ্ছিলাম, এত দূর। এখানে এসে দেখে আমার ছেলে মানে নৌকা চালাচ্ছিল তার বোনদেরকে নিয়ে, নৌকাটা শিকল দিয়ে বাঁধা ছিল, যেতে পারে নাই, তবে এভাবে বসে বসে নৌকা চালাচ্ছিল। তারপর বিশাল বড় একটা নৌকা চলে আসছে, আমরা এই নৌকা দিয়ে ওর পারে যাচ্ছিলাম। নৌকাটা আর কি এই যে মেশিন দিয়ে চলে আর কি, মানে 5 মিনিটে আমরা ওই পারে চলে গেছি, এত দ্রুত। তবে ভালোই লাগতেছিল নৌকাতে চড়ে। আমার দেবরের মেয়েতে সে তো গান গাচ্ছিল, আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল। সে গান গাচ্ছিল, তার নাকি সাগর পাড়ে আসলে মাতাল মাতাল লাগে, তার নাকি অনেক ভালো লাগে। সে অনেক খুশি আজকে নৌকা দিয়ে ঘুরে চরে এসে। আজকে সারাদিন আমরা অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। আসলে কালকে থেকে রোজা, তার জন্যই আজকে আমরা অনেক ঘোরাঘুরি করে ফেলছি। আর এই যে আমার ছোট্ট ব্যাপারটা, সেটা আমার সাথে অনেক মজা করতেছিল, বলতেছে বড় আম্মু আমার অনেক ভালো লাগছে ঘুরতে এসে, আবার আসবো। আর এখানে অনেক ভালো ছিল, চলে আসতে বাড়ি থেকে তারপর ভাবলাম